আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যারা নতুন ল্যাপটপ কিনছি আমাদের ল্যাপটপগুলো একটু স্লো হয়। সো কীভাবে আমাদের এই স্লো ল্যাপটপকে আমরা কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে ফাস্ট করতে পারি, আগের থেকে স্পিড আপ করতে পারি, এবং আমাদের কম্পিউটারের মধ্যে যে জাঙ্ক ফাইলগুলো থাকে, যে জাঙ্ক ফাইলের কারণে আমাদের কম্পিউটারগুলো একটু স্লো হয়। অনেকের কম্পিউটার রয়েছে যারা নর্মালি ফাস্ট থাকে, বাট কিছুদিন ধরে আপনার ল্যাপটপটা একটু স্লো করতেছে, ল্যাগ করতেছে। তারা কিভাবে তাদের কম্পিউটারের মধ্যে এই জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করবেন আজকের ভিডিওতে তাই দেখব। কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমরা যেটা করব, আমাদের কম্পিউটারের কিবোর্ডে যে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনে ক্লিক করে আরেক প্রেস করব। তাহলে দেখেন আমাদের একটা রান বাটন, আমি যদি সার্চ দিই RUN দিয়ে রান, তাহলে আমি এখান থেকে রান অ্যাপটা পেয়ে যাব। এরপর আমরা এখান থেকে ট্রি ইউজ করতে পারবো। এটা ট্রি ব্যবহার করলে TREE যদি লিখে ওপেন করি তাহলে দেখেন একটু ট্রি হয়ে গেল, আমার ল্যাপটপটা একটু ফ্রেশ হয়ে গেল। আমি সেম আবার করার পর এখানে টেম্প লিখবো, লেখার পর ওকে করব। তারপর দেখেন এখানে অনেকগুলো জাঙ্ক রয়েছে, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করব, করার পর Ctrl+D করব। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করে স্কিপ করে দেব। যেগুলো ডিলিট হয়ে গেছে, যেগুলো আছে থাক, সমস্যা হবে না। দেন আমি আবার Ctrl+R ক্লিক করব, এরপর লিখব PREFETCH, একটু বানানটা ভালো করে দেখে নেবেন। দেন আমি এখানে ওকে করব। এরপর এটার জন্য একটা ওয়েবসাইট আমার টপ আপ চলে আসবে। পপ আপের মধ্যে আমি জাস্ট হচ্ছে ক্লিক করব, Ctrl+All করব, তারপর Ctrl+D অর্থাৎ ডিলিট করে দিব। দেন হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে স্কিপ করে দেব। সো এগুলো এখানে চলে গেল। এরপর আমি আবার Ctrl+R প্রেস করব। সো এর আগের টেমটা TEMP করছিলাম, বাট এবার প্রথমে হবে এরপর আমি এইভাবে জাস্ট হচ্ছে লিখে টেম্প করে দেব। এরপর আমি এটাকে ওকে করে দেব। তারপর যা আসছে সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলিটে প্রেস করব। এরপর আমি এটাকে সেমভাবে স্কিপ করে দেব। সো আমার সব আইটেম যখন ডিলিট হয়ে যাবে তারপর আমি রিসাইকেল বিন থেকে এটা ডিলিট করে দেব। দেওয়ার পর আমি একটু কয়েকবার ট্রি মেরে নেব। এখনও আমাদের কাজ শেষ হয়নি। এরপর আমরা যাবো দিস পিসিতে। এরপর আমাদের যে লোকাল ডিস্ক আছে এটাতে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, ডিস্ক ক্লিন আপে ক্লিক করব, তারপর এখানে যা আছে সবগুলো সিলেক্ট করে দেব। আমার এইখানে মেবি কোনো বড় ডকুমেন্ট আছে, সো আমি এটা একটু রেখে দিব, বাকিগুলো সিলেক্ট করে ওকে করে দেবো। দেন এখান থেকে আমি ওকে করে ডিলিটে প্রেস করে দিব। দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপর আমি আমার পিসিটা জাস্ট একটু রিস্টার্ট দিয়ে দিব। তারপর দেখব আমাদের কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। ইভেন আমি এখানে যে Ctrl+R এর পর এখানে যে 3টা অপশন ইউজ করছিলাম, টেম্প, প্রিফেস্ট, টেম্প এবং ট্রি, এগুলো আমরা কম্পিউটারে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যখন একটু বেশি কাজ করব তারপর আমরা এগুলোর জাঙ্কগুলো ডিলিট করে দেবো, তাহলে আমাদের কম্পিউটারটা ওয়েল ইউজ হবে।